হ্যালো, আসসালামু আলাইকুম। নতুন আরেকটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত। কী অবস্থা সবার, কেমন আছেন? নিশ্চয়ই খুবই ভালো আছেন। আমি আপনাদের মাঝে আজকে নতুন একটি রেসিপি শেয়ার করব। কোরবানির সময় কিভাবে আমরা বড় পাতিলে অনেক মাংস একসাথে রান্না করতে পারি খুবই সহজে, ওই রেসিপিটি শেয়ার করব আপনাদের মাঝে। এটা হয়তোবা সবাই জানেন, কিন্তু নতুন রাঁধুনির জন্য আমার এই রেসিপিটি খুবই কাজে আসবে। এখানে আমি প্রায় 5 থেকে 6 কেজির মতো মাংস নিয়েছি। এর মধ্যে কিছুটা পরিমাণ কলিজা গুদ্দাও দেওয়া আছে। তো আমি একটি বড় পাতিলে মাংসগুলো খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি। এর মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি আদা বাটা। এখানে প্রায় 3 টেবিল চামচের মতো আদা বাটা রয়েছে। রসুন বাটাও 3 টেবিল চামচের মতো রয়েছে। কোরবানির মাংসে আসলে মশলা কমই ব্যবহার করা ভালো, কারণ মশলা খুবই ঘন হয়ে যায়। 2 টেবিল চামচ জিরার গুঁড়া এবং গরম মশলা দিয়ে দিয়েছি। গরম মশলার মধ্যে আমি এলাচ, দারচিনি, তেজপাতা, গোলমরিচ, লবঙ্গ, কালো এলাচ সবগুলো উপকরণই দিয়েছি। দিয়ে দিলাম 2 টেবিল চামচ হলুদ গুঁড়ো এবং 2 টেবিল চামচ মরিচের গুঁড়ো। আপনারা আসলে ঝালটা নিজেদের পছন্দ মতো দিবেন। দিয়ে দিলাম প্রয়োজন মতো লবণ। আমার কাছে মনে হয় কোরবানির মাংসে যত মশলা কম দেওয়া যায় ততই ভালো। তারপরও প্রেফারটা আপনাদের উপরে, আপনারা কিভাবে খাবেন। যদি একটু মশলা বাড়িয়ে কমিয়ে দিতে চান সেক্ষেত্রে দিতে পারেন, কোনো সমস্যা নেই। এখানে আমি প্রায় 1 কাপের মতো তেল দিয়েছি। এখানে আমি সয়াবিন তেল ব্যবহার করেছি এবং এরপরে আমি সবগুলো উপকরণ খুব সুন্দর করে মেখে নিব। হাতে মাখা মাংসের স্বাদই আসলে আলাদা। এজন্য আমি চেয়েছি হাতের সাহায্যে খুব সুন্দর করে মাংসগুলো মেখে নিতে। খুব সুন্দর করে মাখা হয়ে গেলে আমি শুধুমাত্র এখানে হাত ধোয়া পানিটা ব্যবহার করব। হাতে যে মশলা আছে এই মশলাটি ধোয়ার জন্য হালকা একটু পানি দিয়ে হাতটা ধুয়ে নিব। আমার মাংস রান্না করতে আর এক্সট্রা কোনো পানি লাগবে না, যেহেতু ঈদের মাংস তাজা থাকে, এজন্য খুবই কম পানিতেই সিদ্ধ হয়ে যায়। আর অনেক মাংস একসাথে রান্না করলে আসলে সিদ্ধও খুব তাড়াতাড়ি হয়, এক্সট্রা পানির তেমন প্রয়োজন হয় না। আমার পুরা মাংস রান্নাতে এক্সট্রা কোনো পানি আর দরকার ছিল না। এই অল্প পানিতেই মাংসগুলো খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গিয়েছে। আমি উপর থেকে কয়েকটা কাঁচামরিচ ছড়িয়ে দিলাম। এতে মাংসের স্বাদ খুব সুন্দর আসে। তো এটা আমি চুলার মধ্যে বসিয়ে দিলাম। খুব সুন্দর একটা কালার এসেছে। এবার এই মাংসটাকে আমি প্রথমে একটু জাল বাড়িয়ে বলক তুলে নিব। বলকটা যখন ভালো করে উঠে যাবে তখন আমি আস্তে করে জাল কমিয়ে দিব। খুবই ধীরে আছে মাংসগুলো খুবই সুন্দর করে সিদ্ধ হয়ে যাবে, এজন্য আমি তখন জালটা কমিয়ে দিব। গরুর মাংস আসলে ধীরে আঁচেই রান্না করতে হয়। জাল বাড়িয়ে দিলে শুধু শুধু সময় নষ্ট হয়, কিন্তু সিদ্ধ হতে আরও সময় বেশি লাগে। তো এই যে আমার মাংসের ঝোলটা অনেকটা কমে এসেছে, তা আমি একটু নেড়ে চেড়ে দিব। দেখুন আমার মশলাটা কিন্তু খুবই কম মনে হচ্ছে আসলে, কারণ আমি খুবই কম মশলা ব্যবহার করার চেষ্টা করেছি। কারণ কোরবানির মাংস তো শুধুই বেশি খাওয়া হয়, তো অনেক সময় দেখা যায় গ্রেভিটা থেকে যায়, নষ্ট হয়। এই জন্য আমি খুবই কম মশলা ব্যবহার করার চেষ্টা করি কোরবানির মাংসে। তারপরও কেন যেন বেশি হয়ে যায় মনে হয়। তো এই যে আমার মাংস রান্না হয়ে গিয়েছে। আমি 1 ফোঁটাও আর পানি ব্যবহার করিনি। অতটুকু পানিতে আমার মাংস খুবই সুন্দর করে সিদ্ধ হয়ে গিয়েছে। আমার রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই বাসায় চেষ্টা করবেন এবং কমেন্টসের মাধ্যমে জানাবেন কেমন হলো রান্নাটি। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থেকে আমাকে সহযোগিতা করবেন সামনে এগিয়ে যাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে আমার রেসিপিটি দেখার জন্য এবং আমার চ্যানেলের সাথে থাকার জন্য।